নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো আজকের মুচমুচে বিকেলের নাস্তা। তো চলো কি করে বানাই আমি। তার আগে আমি কয়েকটা আলু ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি জল থেকে তুলে নিচ্ছি, আর নিয়ে এক এক করে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য কিন্তু একদম কুচি কুচি করে আলুটাকে কাটতে হবে। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটাকে আমি এক্সট্রাভাবে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা যেমন দেখতে খুব সুন্দর, তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি। তো তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। তো তারপর দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা নেই তো সেই কারণে আমি দিলাম না। তো তারপরে দেখো আমি দিয়ে দিলাম আলুগুলোকে। তো আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তোমরা তোমাদের সবজি অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দেবে। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল, কারণ আলুটাকে সিদ্ধ করতে হবে ভালো করে। তো সেই কারণে দেখো আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নেড়ে ছেড়ে আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। তো ওইদিকে আলুটা সিদ্ধ হোক, আর এদিকে আমি দেখো এক টিফিন ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাগুলোকে আগের থেকেই আমি ভালো করে কিন্তু টেকে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, যতটুকু জল লাগে ততটুকু জল দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করব। তো দেখো আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে, আর এখন ডোটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর এদিকে দেখো আমার সবজিটা কিন্তু জল শুকিয়ে গেছে। তো ওইদিকে কাজ করতে করতে এদিকে দেখি একটু লেগে গেছে তোলাটা। তো তারপরে দেখো এখানে লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো তারপরে দেখো একটু ভেঙে দেওয়ার জন্য আমি গ্লাস দিয়ে ভেঙে দিচ্ছি। তোমাদের কাছে ভেঙে দেওয়ার জন্য অন্য কিছু থাকলে সেটা আলুগুলোকে একটু ভালো করে ভেঙে দেবে। তো তারপর দেখো এরকম হয়ে গেছে। এখন আমি ভালো করে ভাজাভাজি করে নিচ্ছি। আর এটা কিন্তু রস থাকলে হবে না, একদম শুকনো শুকনো করে ভাজাভাজি করে নিতে হবে। তো দেখো আমার কিন্তু শুকনো টাইপের হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমি দেখো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, অনবরত চাই যে আমি চুলোতে রান্না করতে, মাটির চুলোতে, কিন্তু সময়ের সাপেক্ষে হয় না সেটা। তো তারপর দেখো আমি এদিকে আটার ডোটাকে কয়েকটা মানে 4টা গোল গোল করে নিচ্ছি, 4-5টা মানে যতটুকু হয় আর কি। তো এখন আমি ভালো করে বেলে নেব, আর একটু পাতলা করে বেললে কিন্তু বেশি ভালো হয় আর কি। আর এদিকে দেখো সবজিটাতে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা আজকের করতেছি। আশা করি যারা মানে রুটি খেতে ভালোবাসে না, এরকম করে কিন্তু খেতে পারে। তো আমি এখন সবজিটাকে দিয়ে দিলাম একটু পাতলা করে। তো তারপর দেখো মোগলাইয়ের যেভাবে শেপটা দেয় সেভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দিচ্ছি। আর এই যে মাঝখানে একটু জল দিয়ে লাগিয়ে দিলে বেশি ভালো হয়। আর ভালো করে কিন্তু চাপ দিয়ে এটা জোড়াইগুলোকে লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় সবজিটা বেরিয়ে আসবে।
তো দেখো আমি এইভাবে নিয়ে নিলাম, কারণ যেহেতু ভিতরে সবজি আছে সেই কারণে। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলটা কিন্তু কড়াইটা যেহেতু গরম, তো তেলটা কিন্তু দিতে দিতে দেখো গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এক এক করে এগুলাকে দিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, হাই হিটে দিলে হবে না, নাহলে কিন্তু ভিতরে যে ডিমটা দেওয়া হয়েছে সেই ডিমটা কিন্তু নাহলে ভালো করে ভাজাভাজি হবে না। ভোড়া তেলে ভাজলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে তেল অল্প ছিল, তো সেই কারণে কিন্তু আমি এরকম করে ভাজতেছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে, আর ভালো করে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বাকিগুলোকেও এরকম করে আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইবের জন্য আমি কিন্তু চ্যানেলটাকে কোনোভাবে দাঁড় করতে পারছি না। তো প্লিজ তোমরা সবাই সঙ্গে থেকো। আর দেখো আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদের। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আশা করি তোমাদের আজকের রেসিপিটা কিন্তু ভালোই লেগেছে। আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো এখানেই সব ভিডিওটা সমাপ্ত করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব